হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু টুডেজ লেসন। আজকে আমরা কথা বলবো ডু, ডাজ, ডিড এর সব ধরনের ব্যবহার নিয়ে। ডু, ডাজ, ডিড খুব সহজ ভার্ব, কিন্তু প্রবলেম হয় যখন এগুলো অক্সিলিয়ারি হিসেবে বিভিন্ন ফর্মে চলে যায়, অর্থাৎ রূপ যখন বদলায়। কোন ক্ষেত্রে, কোন সেন্টেন্সের ক্ষেত্রে, কোন সাবজেক্টের ক্ষেত্রে ডু হবে, ডাজ হবে, ডিড হবে, এই কনফিউশন আসলে স্টুডেন্টদের লেগেই থাকে। তো এই কনফিউশন ডু, ডাজ, ডিডের ব্যবহারের ক্ষেত্রে যেন কনফিউশনটা রিমুভ করা যায়, সে উদ্দেশ্যে আসলে আজকের লেসনটি সাজানো হয়েছে। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যেন চ্যানেলের সব আপডেট আপনি জানতে পারেন। সো লেটস বিগিন। ডু, ডাজ, ডিড এর সব রকম প্রয়োগ। ডু, ডাজ, ডিড প্রথমে আমরা দেখছি এটাকে মেইন ভার্ব হিসাবে, এটাকে আমরা ধরে নিই যে এটা মেইন ভার্ব। তো কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ডু বসে, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ডাজ বসে এবং কোথায় ডিড হয়, কোথায় এটা উইল ডু হয়, প্রথমে এই প্রয়োগটা আমরা দেখি। মেইন ভার্ব হিসেবে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস যুক্ত হয়। তো এটি যেহেতু মেইন ভার্ব হিসেবে ডু এর প্রয়োগ হতে পারে, সেক্ষেত্রে ইএস এখানে যুক্ত হয়েছে। যেহেতু ডু এর শেষে ও আছে সেজন্য ইএস যুক্ত হয়েছে। আর অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ আই, উই, ইউ, দে, যে কোনো প্লুরাল সাবজেক্ট এবং আই এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হয়, অথবা এখানে ডু হয়েছে। আর যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্ট ফর্ম বোঝাতে ভার্ব টু অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয় ভার্বের। তাহলে যে এখানে যত সাবজেক্ট আমরা দেখছি সব ধরনের সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব সাবজেক্টের ক্ষেত্রে ডু ভার্ব যখন ফার্স্ট টেন্স হিসেবে মেইন ভার্ব রূপে বসবে তখন ডিড হয়ে যাবে। এবং ভবিষ্যৎ বোঝানোর জন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো পার্সনের ক্ষেত্রে ডু এর আগে জাস্ট উইল বসালে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স বুঝাবে। তাহলে এই সাবজেক্টগুলো দিয়ে আমরা আগে এটা একটু রিড করি। যেমন আমি করি কি হবে, আই ডু। আমরা করি উই ডু। তুমি বা তোমরা করো ইউ ডু। তারা করে দে ডু। কিন্তু যখন সে করে হি অথবা সি, ডুটা ডাজ হয়ে যাবে। ইহা করে ইট ডাজ, বা জামিল করে জামিল ডাজ। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ভার্বের সাথে এসটা যুক্ত হয়। এবং আমি করেছিলাম আই ডিড, আমরা করেছিলাম উই ডিড, তুমি করেছিলে ইউ ডিড, তারা করেছিল দে ডিড। এবং একই আনসারটা হবে সে করেছিল হি ডিড, কারণ এখানে একটি অপশন রয়েছে, এখানে যেমন দুটো অপশন রয়েছে। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটি অপশন রয়েছে। এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট দিয়ে, যেমন আই উইল ডু, আমি করব, উই উইল ডু, আমরা করব, দে উইল ডু, তারা করবে, হি অথবা শি উইল ডু, সে করবে, ইট উইল ডু, ইহা করবে। এটা দেখলাম আমরা ডু ভার্বের যে মেইন ভার্ব রূপে যে প্রয়োগ সেটা দেখলাম। আসলে এখানে মেইন ভার্ব রূপে যে প্রয়োগটা হয়েছে, অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রেও একইভাবে আমাদের ডু, ডাজ, ডিডের বিষয়টি আনতে হবে। এখানে ডু, ডাজ এবং ডিড এই যে তিনটি ফর্ম রয়েছে ডু ভার্বের, এটা আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্সকে, বাংলা সেন্টেন্সকে ট্রান্সলেট করার মাধ্যমে আসলে এই বিষয়টি ক্লিয়ার হতে পারবো। কারণ এই যে ডু, ডাজ, ডিড এই যে তিনটি ফর্ম, এই তিনটি ফর্ম অক্সিলিয়ারি হিসেবে যখন আসে তখনই আসলে বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। তাহলে এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে ডু হবে, ডাজ হবে বা ডিড হবে, এটি ডিপেন্ড করবে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে এবং সেক্ষেত্রে সাবজেক্ট কি রয়েছে, পার্সন কি রয়েছে, এগুলোর উপরে। তাহলে বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সফর্ম বা ট্রান্সলেট করতে গিয়ে আসলে বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখবো, এরপর নেগেটিভ করব, এরপর ইন্টারোগেটিভ করব এবং সবশেষে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটো একসাথে করব। এর মধ্য দিয়ে বুঝতে পারবো যে ডু, ডাজ, ডিডের ব্যবহারটা কিভাবে হচ্ছে। আমি ইংরেজি বলি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর বাংলা বাক্যে ভার্বটা সাধারণত বাক্যের শেষে থাকে, কিন্তু ইংরেজিতে সেটা সাবজেক্টের পরে চলে আসে। তাহলে বলি এর ইংরেজি হচ্ছে স্পিক এবং ইংরেজি দ্যাট মিনস হচ্ছে ইংলিশ। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। পরের নেগেটিভ করতে হবে সেন্টেন্সটিকে, আমি ইংরেজি বলি না। তো এই যে না, আসলে যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য ইংরেজিতে সহজ প্রক্রিয়াটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যদি মূল প্যাটার্নের মধ্যে থাকে, সেন্টেন্সে থাকে, তাহলে সে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করে দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যায়। কিন্তু কিছু জায়গা রয়েছে
যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আসলে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, কারণ সেখানে সাবজেক্ট এরপরে গঠনটি হচ্ছে সাবজেক্ট এরপরে মেইন ভার্ব। আবার ফার্স্ট ইনডেফিনিট টেন্সেও সাবজেক্ট মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা কোনো অক্সিলিয়ারি ভার্ব বাক্যের মধ্যে পাই না। এক্ষেত্রে কী করতে হয়, উই হ্যাভ টু বরো সাম অক্সিলিয়ারিস, অর্থাৎ ডু ভার্বকে আমাদের ধার করে নিয়ে আসতে হয়। তো এখানে ভার্ব স্পিক, এটা ভার্বের বেস ফর্ম রয়েছে। যখনই ভার্বের বেস ফর্ম থাকবে সেক্ষেত্রে আমরা বা এই যে প্রথম সারির যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর সাথে আমরা ডু নিয়ে আসবো। তাহলে আই এবং এরপর ডুটা আমরা নিয়ে আসলাম, ডু এবং তার সাথে নট যুক্ত করতে হবে, অর্থাৎ নটটা একা বসানো যাবে না, যে কোনো অক্সিলিয়ারি ভার্বের সাথে বসাতে হয়। তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু ডাজ এই দুটো অপশন অক্সিলিয়ারি ভার্ব রূপেও আনতে পারবো। তাহলে আই ডু নট, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে স্পিক, এবং খেয়াল রাখতে হবে যে এটি ভার্বের ওয়ান, অর্থাৎ ভার্বের মূল রূপ বসবে, ডু এর যে কোনো রূপের পরে ভার্বটা বেস ফর্মে চলে যাবে, স্পিক ইংলিশ এবং ফুল স্টপ। এটি হচ্ছে নেগেটিভ বাক্য, আই ডু নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি না। নেক্সট এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করলাম আমরা, আমি কি ইংরেজি বলি, বা অন্য সাবজেক্ট দিয়েও করা যেতে পারতো, তুমি কি ইংরেজি বলো, যেটাই বলি না কেন এখানে যখন প্রশ্ন করি তখন অক্সিলিয়ারি ভার্বটা স্বাভাবিকভাবে সাবজেক্টের আগে চলে আসে। তাহলে আমি কি ইংরেজি বলি, কে বলে, আমি বা তুমি, যেটাই হোক, আই লিখলাম সাবজেক্ট। এরপর ইংরেজি যে বলা, বলা ভার্বটা কি আসবে, স্পিক আসবে, এবং অনুরূপভাবে ডুটা আসবে প্রশ্নবোধক বাক্য তৈরি, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট আসতে হবে, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এখানেও আমরা আইয়ের সাথে ডু নিয়ে আসবো, ডু। তাহলে ডু আই স্পিক, এরপর ইংলিশ এবং নোট অফ ইন্টারোগেশন বসবে। তো ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলি, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলো, ডু দে স্পিক ইংলিশ, তারা কি ইংরেজি বলে। স্পিকে ভার্বের বেস ফর্ম। নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্র যেহেতু ইন্টারোগেটিভ, অতএব অনুরূপভাবে আগে সেন্টেন্সের মতো বাক্যটি বসে যাবে, ডু আই স্পিক ইংলিশ, এবং যেহেতু এখানে না কথাটা যুক্ত আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, সেই ক্ষেত্রে এখানে নটটা যুক্ত করে দিতে হবে। তো যদি অক্সিলিয়ারি ভার্ব আগে থাকে সেক্ষেত্রে নটের কন্ট্রাকশন আমরা বসাতে পারি, অথবা নটটা আলাদা করে সাবজেক্টের পরেও বসাতে পারি, ডোন্ট আই স্পিক ইংলিশ অথবা ডু আই নট স্পিক ইংলিশ। তো বেটার হচ্ছে বলতে সুবিধা হয় কন্ট্রাকশন করে ফেলাটা, ডোন্ট আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলি না। পরবর্তী সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ, মা রান্না করে, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ডাজের ব্যবহারটা দেখব। মা রান্না করে, তাহলে মাদার, রান্না করা ভার্বটা বসে যাবে কুক, এটুকুতে শেষ, মাদার কুক, মা রান্না করে। সরি, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে ভার্বের সাথে আসলে এস যুক্ত হয়, অতএব কুকটা কুকস হয়ে যাবে। এরপর মা রান্না করে না, এখানে আমরা লিখলাম মাদার। এবার না বলতে নট আনতে হবে, এবং নটটা একা আসবে না, ডু ডাজ, এই দুটো অপশনের মধ্যে আনতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এখানে ভার্বের আগে আমাদের ডাজ নিয়ে আসতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। এবং অন্যভাবেও দেখতে পারি যে যখন ভার্বের সাথে এস যুক্ত থাকে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তো ভার্বের সাথে এস যুক্ত থাকলে আমরা নেগেটিভ করার সময় সেক্ষেত্রে ডাজ নিয়ে আসতে হবে, ডাজ নট। এরপর কুক ভার্ব যেটা সেটা লিখলাম, এবং অবশ্যই এটি বেস ফর্মে থাকবে। তো বেস ফর্ম দ্যাট মিনস হচ্ছে সেখানে এস থাকবে না। তাহলে মাদার ডাজ নট কুক, মা রান্না করে না। ইন্টারোগেটিভ এটাকে যদি করি তাহলে মা কি রান্না করে, এ ধরনের কথা। তাহলে এই যে ডাজ আমরা যেটা পাচ্ছি এখান থেকে আমরা ইন্টারোগেটিভ করি, ভার্বের সাথে এস আছে, দ্যাট মিনস সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ করতে ডাজ আগে বসাতে হবে, এবং সাবজেক্ট এরপর ডাজ মাদার কুক, এস থাকবে না, এখানে এসটা থাকবে না, কারণ ডু ভার্বের পরে এর আগেও বলেছি যে ভার্বটা বেস ফর্মে বসবে, অতএব ডাজ মাদার কুক, মা কি রান্না করে, এটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, অতএব ডাজ আগে চলে এসছে। ভার্বের সাথে এস থাকলে সেটাকে ইন্টারোগেটিভ করতে ডাজটা আগে নিয়ে আসতে হবে। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ, মা কি রান্না করে না, অনুরূপভাবে এখানে যেরকম ডোন্ট করেছে এখানে জাস্ট ডাজেন্টটা করব,
ডাজ, যেহেতু অক্সিলিয়ারি আসছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজেন্ট মাদার কুক, অবশ্যই এটি বেস ফর্মেই বসবে এবং প্রশ্নবোধক। তাহলে মা রান্না করে, মাদার কুকস। মা রান্না করে না, মাদার ডাজ নট কুক। মা কি রান্না করে, ডাজ মাদার কুক। মা কি রান্না করে না, ডাজেন্ট মাদার কুক। এরপর আসি আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ ডিডটা যেখানে ব্যবহার হবে। সে মিথ্যা বলেছিল, অ্যাফার্মেটিভে সে মিথ্যা বলেছিল, তাহলে সেন্টেন্সটি কি হবে, হি। এবার বলেছিল, দ্যাট মিনস হচ্ছে টেলের ফার্স্ট টেন্স টোল্ড, ভার্ব টু বসবে, হি টোল্ড। এবার মিথ্যা বলা সাধারণত একটা প্রেজ হয়, টেল এ লাই এরকম বলা যেতে পারত, হি টোল্ড এ লাই, এখানে লাই হচ্ছে মিথ্যা। হি টোল্ড এ লাই, সে মিথ্যা বলেছিল। সে মিথ্যা বলেনি, এবার এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে বলেনি, যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্সেও কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তাহলে নটটা কার সাথে যুক্ত করব, অবশ্যই ডু ভার্ব আনতে হবে। তো ফার্স্ট ভার্বটি যখন টুতে থাকবে, ফার্স্ট ইনডেফিনিট যখন থাকবে, তখন আমাদের ডিডটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে ডিড নিয়ে আসলাম, ডিড। এরপর এদিকে যেমনটি আমরা দেখেছিলাম, ডু ডাজ যাই আসুক না কেন, এরপরে ভার্ব বসলে অবশ্যই সেটি বেস ফর্মে বসবে। তাহলে যে টোল্ড যে ভার্বটা, এটা 2 নাম্বার না হয়ে এটা 1 নাম্বারে চলে আসবে, অর্থাৎ টোল্ডের বেস ফর্ম হচ্ছে টেল, টেল এ লাই। তো এখানে না যেহেতু আছে, অথবা অক্সিলিয়ারির সাথে নট যুক্ত করতে হবে। সেন্টেন্সটি হচ্ছে, হি ডিড নট টেল এ লাই, সে মিথ্যা বলেনি। হি ডিড নট টেল এ লাই। এটাকে যদি ইন্টারোগেটিভ করি, জাস্ট এই যে এখানে ডিড আসার কথা, প্রশ্নবোধক ডিড আসার কথা, ডিডটা আগে চলে আসবে, ডিড, এবং সাবজেক্ট কি সে, তাহলে হি। এবং খেয়াল রাখতে হবে সাবজেক্ট হি এগুলো এখানে প্রথমে ছিল বাক্যের জন্য ক্যাপিটাল লেটারে বসেছে, এরপর এটা যখন বাক্যের ভেতরে চলে যাবে অবশ্যই এটা স্মল লেটারে বসবে। তাহলে ডিড হি, সে কি মিথ্যা বলেছিল, ডিড হি, এরপর হচ্ছে ভার্ব, এবং ডু এর পরে অনুরূপভাবে টেল 1 নম্বর রূপে বসে যাবে বেস ফর্মে। ডিড হি টেল এ লাই, সে কি মিথ্যা বলেছিল। নেক্সট সেন্টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে জাস্ট নটটা যুক্ত হবে। তাহলে হ্যাঁ, সে কি মিথ্যা বলেছিল, সে কি মিথ্যা বলেনি। আসলে এই যে বলেনি, বলেছিল, এগুলো বাংলা ভার্বের রূপ দেখে বোঝা যাচ্ছে যে এগুলো পাস্ট ইনডেফিনিট, অতীতের কাজ। তো সেক্ষেত্রে আমরা একইভাবে ডিড নিয়ে আসবো, যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, ডিড আনলাম। এবং এখানে যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, সো ডিডের সাথে অ্যান্টি যুক্ত করব। নটটা সাবজেক্টের পরেও দেওয়া যেতে পারে, যেমনটি আমরা এদিকে দেখছি। তাহলে ডিডেন্ট, এরপরে হচ্ছে হি, এরপর যে ভার্ব বলা, অতএব টেল, এবং এটি বেস ফর্মে বসবে টেল, ভার্ব 1-এ থাকবে। ডিডেন্ট হি টেল মিথ্যা এ লাই, ডিডেন্ট হি টেল এ লাই। তো ভিউয়ার্স, এই ছিল আলোচনা। এখানে একটু যদি সামারাইজ করি, তাহলে আবার একটু রিপিট করি যে ডু ডাজ মেইন ভার্ব হিসেবে যদি বসে, তাহলে ডু ডাজ অর্থাৎ ভার্বের কিছু কিছু অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং যে কোনো প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্ব বেস ফর্মে বসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এখানে ডুটা মেইন ভার্ব রূপে রয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এখানে ডু এর সাথে ইয়েস যুক্ত হবে। আর যে কোনো সাবজেক্টের সাথে কাজটি যদি আর ডু ভার্ব যদি ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়, ফার্স্ট ইনডেফিনিট, সেক্ষেত্রে ভার্বের রূপটি হবে ডিড। এবং যে কোনো ফিউচার টেন্সে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি যে কোনো সাবজেক্টের সাথে ভবিষ্যতে করব এরকম বোঝায়, তাহলে ডু, এরপর তার আগে উইলটা বসবে। এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একই। আর ডাজের ব্যবহারটা এখন আমরা এই পরে যে এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখেছি, ট্রান্সলেট করেছি, সেগুলোতে আসলে ডু ডাজ ডিডের ব্যবহারটা আমরা অক্সিলিয়ারি ভার্ব রূপে দেখেছি। প্রথমে আমরা নেগেটিভ করতে দেখেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু এসছে কোথায়, যে ক্ষেত্রে ভার্ব বেস ফর্মে থাকে, অর্থাৎ সাবজেক্ট আই অথবা যে কোনো সিঙ্গুলার থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে ম্যাচ করে নট যুক্ত করার জন্য, নেগেটিভ করার জন্য ডু নিয়ে এসেছি, এবং ইন্টারোগেটিভ করার জন্য অনুরূপভাবে আমরা ডু নিয়ে এসেছি। নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য অনুরূপভাবে ডু এসছে এবং অ্যান্টিটা জাস্ট যুক্ত হয়েছে। তাহলে ডু এর সিলেকশনটা হচ্ছে এখানে সাবজেক্ট যখন আই, উই, ইউ, দে এগুলো হয়, অর্থাৎ আই এবং যে কোনো প্লুরাল নাম্বারও, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ডু ভার্বটাকে অক্সিলিয়ারি হিসেবে নিয়ে আসবো। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সেক্ষেত্রে আমরা
অর্থাৎ যে ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত করার প্রয়োজন পড়ে বা থাকে সেক্ষেত্রে আমরা ডাজটাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এনে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এবং কথাটি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকে, যেমন এখানে টোল্ড, এটি ভার্বের ফার্স্ট ফর্ম বলেছিল, বাংলা বুঝে আমরা বুঝতে পারছি বাংলা দেখে। তো সেক্ষেত্রে যখন ভার্বটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকবে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার জন্য ডিড প্লাস নট করব এবং ইন্টারোগেটিভ করার জন্য ডিড, নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য ডিড প্লাস নট, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা ডিডটাকে নিয়ে আসছি। এক কথায় সামারাইজ করে বলা যায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট আই অথবা প্লুরাল হলে ভার্বের সাথে অক্সিলিয়ারি রূপে ডু বসে, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অক্সিলিয়ারি রূপে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডাজ বসে। আর সেন্টেন্সটি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডিড অক্সিলিয়ারি রূপে আনতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা ডু, ডাজ, ডিডের সব রকম ব্যবহার। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী লেসনে দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।